না বুঝলেও আমি তাকে কি বলার চেষ্টা করছি তার উত্তর সে আমার কানের কাছে এসে দিত। আমি বুঝতাম না আমি শব্দ করা ছাড়াও ও কিভাবে বুঝতো আমি কি বলতে চাই। আমার যখন খুব ক্ষুধা পেত তখন তাকে কিছু না বললেও আমার জন্য সে খাবার নিয়ে আসতো। আমি কথা বলতে না পারলেও আমার সব অনুভূতিগুলো তার জানা ছিল। বুঝলাম এইভাবেই কথা বলে ছলনার ছলে জুলেখাকে বোকা বানাতে হবে। ভালো মানুষদের সাথে বন্ধুত্ব করতে নিজের ভালো গুণগুলো প্রদর্শন করতে হয়, আর খারাপ মানুষের সাথে বন্ধুত্ব করতে তার খারাপ গুণগুলোকেই নিজের আয়ত্তে এনে তার সামনে প্রদর্শন করতে হয়। তাই জুলেখার সাথে বন্ধুত্ব করতে আমাকেও তার পছন্দ মতো পিশাচিও ব্যবহার করতে হবে। পরের দিন জুলেখা আজ আবার নতুন একটা বাচ্চা মেয়ের লাশ নিয়ে ঘরে ঢুকেছে। কিছুক্ষণ পর নিজের ব্যাগ থেকে আরো একটা লাশ বের করলো। লাশটা দেখে মনে হয় একটা 3-4 মাসের দুধের শিশুর লাশ। আমি দেখে বেশ কষ্ট পাই। এই নবজাতকের কি দোষ ছিল যে এটাকে জুলেখা তার ক্ষুধা নিবারণে ব্যবহার করবে? একটু